ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। আমাকে তোমাদের গ্রামে নিয়ে চলো, আমি ওই পেতনিকে শিক্ষা দেব। তারপর দুইজনে আমতলী গ্রামের জন্য রওনা দিল। কিছুক্ষণ পর তারা আমতলী পৌঁছে যায়, আর পুরো গ্রামের লোকেরা জেনে যায় যে বড় ওঝা পেতনিদের শিকারী ওনাদের গ্রামে এসে গেছে। তাই শুনে গ্রামের কিছু লোক ওনাকে মিনতি করতে আসে। ওঝা ভাই, আপনি আমাদের রক্ষা করেন। এই গ্রামে ওই পেতনি সব খতম করে দিছে। এই গ্রামে ওই পেতনির জন্য আমার সব ছাগল জঙ্গলের পশুরা খেয়ে ফেলছে। আর এই গ্রামের লোকেদের লোকসান না হয়, আপনি ওই পেতনিকে খতম করে দেন। ওঝা ভাই, ওই পেতনি আমার 3 মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। জানি না ও আর কত মায়ের কোল খালি করে দেয়। তার আগে আপনি আমাদের রক্ষা করেন। ঠিক আছে, আমি ওই পেতনিকে শিক্ষা দেব, আর ওই পেতনিকে শেষ করব। সব গ্রামের লোক অস্থির হয়ে যায় আর ওঝার জয় জয়কার করতে থাকে। পেতনিদের শিকারী জিন্দাবাদ জিন্দাবাদ। আজ গ্রামের সব লোক সূর্য ডোবার সাথে সাথে যে যার ঘরে চলে যাবেন, আর আমি বাইরে ঘুরবো যাতে ওই পেতনি আমাকে নিয়ে যায়, আর আমি ওর ঠিকানা জানতে পারি। তারপর আমি ওকে খতম করে দেব। কিন্তু শিকারিজি, আপনি চাইলে তো পেতনিকে এখানে শেষ করতে পারেন। তবে ওর ঠিকানা কেন জানতে চাইছেন? কারণ ও যে লোকেদের উঠিয়ে নিয়ে গেছে তাদের খেয়ে ফেলছে না এখনো জীবিত আছে, সেটা জানার জন্য। আপনি তো অনেক চালাক শিকারিজি, আমি মানছি। পেতনিদের শিকারী জিন্দাবাদ জিন্দাবাদ। তারপর সবাই যে যার ঘরে চলে যায়, আর পেতনিদের শিকারী ওখানে একটা পাথরের উপর বসে পড়ে। কিছুক্ষণ পর পেতনি এসে পড়ে আর ওজাকে দেখে ফেলে। আর এক শিকার পেয়েছি। মূর্খ লোক ঘরে চুপ করে বসে নেই। মনে হয় পেতনি দেবী আমার উপর খুশি, সেই জন্য আজ জলদি শিকার পাইছি। তারপর পেতনি ওজাকে উঠিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর পেতনি ওজাকে নিয়ে তার নিজের ঠিকানা পৌঁছে যায়, যা জঙ্গলের পেছনে। ওখানে অনেক হাড্ডি পড়ে আছে। এই, তোর ভয় করে না? তুই তো একবারও চিল্লালি না, আর সাহায্যও চাইলি না। অনেক সাহস তোর। তোকে এখানে বন্দি করে রাখি। হা হা হা। বন্দি কি? তুমি সব গ্রামবাসীকে কি বন্দি করে রাখো? ওখানে দেখ, কত গ্রামের লোক ভরা আছে। গ্রামের লোক অনেক চালাক। সন্ধ্যা হলে ঘরে লুকিয়ে থাকে। সেই জন্য আমি অনেক খাবার এখানে জমা করে রাখছি। যখন কোনো খাবার না মেলে তখন এখান থেকে বের করে খেয়ে নিই। তুই এখানে চল বুড়ো। কিন্তু তুমি সূর্য ডোবার পর কেন শিকার করো? গ্রামের লোক তো সারাদিন ঘুরে বেড়ায়, তবে তুমি দিনে কেন ওদের শিকারই করো না? কারণ আমি এক অভিশপ্ত পেতনি। আমি সূর্যের আলোতে বের হলে জলে পুড়ে শেষ হয়ে যাব। সেই জন্য আমি রাতে শিকার করি। এখন তুই জলদি ওই কুয়োয় ঝাঁপ দে, না হলে আমি তোকে আজকে খাবার বানিয়ে ফেলবো। হা হা হা। ওঝা বুঝতে পারে যে পেতনি কমজোরি কি। মূর্খ পেতনি, তুই শের তো আমি শোয়ার শের। আমি পেতনিদের শিকারী, দাঁড়া তোকে শিক্ষা দিতেছি। ওঝা মন্ত্র পড়তে শুরু করে, আর হঠাৎ আলোর রোশনি পড়ে আর পেতনি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ওঝা কুয়ার থেকে বাকি লোকদের উদ্ধার করে, আর তারা কিছুক্ষণ পর আমতলী গ্রামে পৌঁছে যায়। আর সকলে পেতনিদের শিকারীকে ধন্যবাদ দেয়।